সকালবেলা ঘুমের থেকে উঠেই আগে রওনা হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। তার কারণ নতুন একটা রাঁধুনি এসছে, তার আজকে ট্রায়াল হবে। যাই হোক, কিছুক্ষণ ড্রাইভিং করার পর পৌঁছে গেলাম জামিয়া অর্থাৎ শপিং মলে। তারপর নিয়ে নিলাম সাল্লা বা ট্রলি। সর্বপ্রথম নিয়ে নিলাম লেবেন, যেটা ছিল আলমারায় কোম্পানির। লেবেন তো হয়ে গেল, এবার নিতে হবে টক দই। ওই জন্য কিছুক্ষণটা সামনে গিয়ে দেখি টক দই। কুয়েতে সব থেকে ভালো একটা দিক হলো যেখানে সেখানেই শপিং মল। আরেকটু সহজ করে যদি বলি, দূর দূরান্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার বাকি রইল স্লাইস রুটি বা আরবিতে যেটা বলে টোস্ট, বাকি রইল আর সল্ট অর্থাৎ আরবিতে যেটা বলে মিল্ক। শুকনো আইটেম তেমন কিছু বেশি না থাকলেও আসল কেনাকাটা রয়েছে সামনে কাঁচা বাজারে। তবে কুয়েতের জিনিসপত্রের দাম কিন্তু পুরো আকাশচম্বী। তার কারণ পকেট একটু ভারী হয়ে গেছে, একটু হালকা করে নেই। ওই জন্য হালকা করার উদ্দেশ্যে চলে আসলাম। হিসাব করার জন্য জিনিসপত্রগুলো এক এক করে টেবিলে তুলে রাখলাম। আসল বাজারই তো এবারই শুরু। সর্বপ্রথম নিয়ে নিলাম আলু, আলুর পর নিলাম টমেটো, টমেটোর পর নিলাম খেয়ার বা শসা। তারপর এক তরমুজের দাম নাকি 3 দিনার, যা আমাদের বাংলা টাকায় হয় 750 টাকা। দাম শুনে পাতলা গলে দিয়ে পালিয়ে চলে আসলাম গাছগাছরা হরিতকি বয়রানিতে। যাদের নাকি উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি, তাদের নাকি খেতেই হবে, না খেলে নাকি হবে না। সবকিছু নেওয়া হয়ে গেছে, বাকি রইলো আর জিজার, যেটা আমরা বাংলায় বলি গাজর। যাই হোক, সবকিছু নেওয়ার পরে এবার বললাম হিসাব করো। হিসাব করার পরে দেখা যাচ্ছে বাজেট ছাড়া আইটেম বেশি হয়ে গেছে। সমস্ত কেনাকাটাগুলো শেষ করে নিয়ে চলে আসলাম গাড়ি পারি কিনে। এবার জিনিসপত্রগুলো এক এক করে গাড়ি ডাব্বায় ভরে নিলাম। তবে একটা কথা বলবো, যেসব ভাইরা নতুন করে বিদেশে আসতে চাচ্ছ বা আসবে, বিদেশে সব ভিসায় এসো, যেন বাসাবাড়ি ড্রাইভারি ভিসায় এসো না। তবে ভাই ধৈর্য ধারণ করে থাকতে পারলে আলহামদুলিল্লাহ, নাইলে কিন্তু তোমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। যাই হোক, বড় জাহাজ থেকে ছোট জাহাজে ট্রান্সফার করে কিচেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।